মর্যাদার দিক দিয়ে আল্লাহর কাছে দানশীল লোকটার মর্যাদা অনেক বেশি, ঠিক নেই? ঠিক নেই বলেন? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, ওনার তো নাম জানেন, বিখ্যাত কবি ছিল। উনি ওনার কিতাবের মধ্যে বলছেন, বখিলার বুয়াদ জাহেদ বাহরবার, বখিলার বুয়াদ জাহেদ বাহরবার, বেহেশতি নবাশদ বহুকমে খবর, বেহেশতি নবাশদ বহুকমে খবর। খবর অর্থ, এটা খবর অনেক প্রকার আছে, খবরে ওয়াহেদ, খবরের মুতাওয়াতির, অর্থাৎ সহজ হাদিস। হাদিসের ঘোষণা হিসেবে আমি আপনাদেরকে একটা ঘোষণা দিচ্ছি। হযরত শেখ সাদি বলে, বখিলার বুয়াদ জাহেদ বাহরবার, বেহেশতি নবাশদ বহুকমে খবর। বখিলার চেবাসদ তাওয়াঙ্গর বমাল, চোখারি বখারি চমো ফলিসে সাওয়াদ গোশে মাল। অনেক আগের পড়া তো, ছোটবেলার পড়া, সব মনে নাই। মানে উনি এখানে বুঝাইছে, বখিল যারা যদিও টাকার পাহাড় বানাইছে, দেখেন গিয়া এই টাকা দিয়া তারা আত্মতৃপ্তি, শান্তি, মর্যাদা এগুলা কোনো লাভ করতে পারতেছে না। আরেক জায়গায় বলে, বখিল আর বুয়াদ জাহেদ বাহরবার, বেহেশতি নবাশদ বহুকমে খবর। বখিল যারা, কৃপণ যারা, যদিও সাগরে নগরে পাহাড়ে পর্বতে ইবাদত করে সব পূর্ণ করে ফেলছে, কিন্তু কৃপণতার কারণে অনেক পাওনাদারের পাওনা দেয় নাই, গরিবের হক দেয় নাই, আত্মীয়র হক দেয় নাই, বোনদের হক দেয় নাই, প্রতিবেশীদের হক দেয় নাই, মসজিদ মাদ্রাসার হক দেয় নাই, এতিম অসহায়ের হক দেয় নাই। প্রত্যেকের কাছে ধরা খেয়ে খেয়ে এমন ধরা খাবে, বেহেশতে যাইতে বিশাল দেরি হয়ে যাবে তার, ঠিক নেই বলেন? সহজে বেহেশতে যাইতে পারবে না। এখন আপনারা বলেন, এই কৃপণতা অভ্যাস তো আপনাদের থাকা দরকার না, ছেড়ে দেওয়া দরকার? ছেড়ে দিবেন? আমাকেও আপনাদেরকেও আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এবং হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা নবী বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা খাব্বুন ওয়ালা বাখিলুন ওয়ালা মান্নান। এই তিন প্রকারের মানুষ জান্নাতে যাবে না। ওই যে শেখ সাদি বলল, হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা খাব্বুন ওয়ালা বাখিলুন ওয়ালা মান্নান। মান্নান মানে আবার আব্দুল মান্নান যারা, হেরা মনে করেন না। মান্নান হলো খোঁটা দে যারা। মান্নুন মানে কিছু দিয়া এহসান দেখানো, আমি দিছি, আমারটা দিয়ে তো চলো, আমি তো তোমার এই দিছি ওই দিছি, খোঁটা দেয় না। যারা খোঁটা দেয়, যারা কৃপণতা করে, যারা প্রতারণা করে, নবীজি বলে এরা জান্নাতে যাবে না। এখন হাদিসের ব্যাখ্যায় আছে, ইমানদার তো জান্নাতে যাবে, তো এখন এদের ইমান থাকলে, হ্যাঁ ইমান থাকলে জান্নাতে যাবে। আউয়ালে দুখুল, জীবনও ওদের হবে না। সর্বপ্রথম সারিতে জান্নাতে ঢুকা এদের একজনের কপালেও নসিব হবে না। প্রথম দিকে শুরু থেকে জান্নাতে যাওয়ার যে সুযোগ যারা লাভ করবে, এই তিন শ্রেণীর মানুষ, ওনারা লাভ করবে না। অর্থাৎ জান্নাতে গেলেও ইমানের কারণে বহুদিন জাহান্নামে আযাব ভোগ করে, কষ্ট করে, অনেক বিলম্বে জান্নাতে যেতে পারবে। সর্বপ্রথমের দিকে আউয়ালে দুখুল এবং প্রথম সারিতে জান্নাতে যেতে তারা পারবে না। কয় প্রকারের মানুষ? কয় প্রকার বলেন? এক প্রকার কি? ধোঁকাবাজ। আরেক প্রকার কেউকে দান করি খোঁটা দে। আরেক প্রকার দানই করে না, কৃপণতা করে। এগুলো আমাদের অভ্যাস থাকবে। আরেক হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু ইসলাহু হাযিহিল উম্মতি আল ইয়াকিনু ওয়াজ যুহদু ওয়া আউয়ালু ফাসাদিহা আল বুখলু ওয়াল আমালু। এই উম্মত যারা, এদের কল্যাণ, সফলতা এবং তাদের উন্নতির সূচনা যেখান থেকে হয়, সেটার সূচনার মৌলিক কারণ হলো ইয়াকিন যত মজবুত হয়, এক একটা বান্দার তত সফলতার সূচনা হতে থাকে। ইয়াকিন যত মজবুত হয়, তত সফলতার সূচনা হতে থাকে। আরেকটা হলো আজ-জুহুদু। জুহুদ মানে হলো দুনিয়া বিমুখী হওয়া, দুনিয়ার পাগল না হওয়া, দুনিয়ায়
পাগল হয়ে আখেরাত ভুলে না যাওয়া, এটাকে কি বলে? জুহুদ। অর্থাৎ দুনিয়া এমন বিমুখী যে আখেরাত মুখী, দুনিয়া করবে দুনিয়ার পাগল না হয়ে, দুনিয়া করবে দুনিয়া আখেরাতকে ছেড়ে না দিয়ে, দুনিয়া করবে দুনিয়ার জন্য একবারে সব ভালোবাসা মন ভরে থাকবে, এটা না। দুনিয়ার ভালোবাসা কি? হ্যাঁ, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, সকল গুনাহের মূল হলো দুনিয়ার ভালোবাসা। দুনিয়াকে ভালোবাসা এটা হারাম। যদি বলেন আমি মালকে পছন্দ করি, এ মাল দিয়ে মসজিদ করবো এই জন্য পছন্দ করি, এ মাল দিয়ে হালাল ভাবে একটা বাড়ি করবো এই জন্য পছন্দ করি, এ মাল দিয়া মানুষকে সাহায্য সহযোগিতা করবো এই জন্য আমি এ মাল দিয়া দুনিয়াদার হয়ে যাব, দিনের কোনো কাজ করব না, তাহলে পছন্দ করাটা কি? হারাম। বুঝছেন? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার ভালোবাসা সমস্ত গুনাহের মূল। এজন্য দুনিয়াকে ভালোবাসা যাবে না। ভালোবাসবো কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য, আখিরাতের জন্য, দ্বীনের জন্য। তো এখানে বলছে সফলতা শুরু, কল্যাণের সূচনা, সফলতার সূচনা মানুষের হতে হলে ঈমানের দৃঢ়তা যত হবে, কল্যাণের সূচনা তত হবে। আর একটা কি? দুনিয়া বিমুখতা যত বেশি অর্জন করতে পারবে তত কল্যাণের সূচনা হতে থাকবে। আর দুইটা হলো অকল্যাণের সূচনা, ক্ষতির সূচনা, ধ্বংসের সূচনা। তার একটার নাম হলো আল বুখলু আল আমলু। আল বুখলু আল আমলু, কৃপণতা যত বেশি হবে অকল্যাণের পথে তত বেশি যাবে, ক্ষতিগ্রস্ত তত বেশি হবে। আর একটা হলো লোভ লালসা, দুনিয়ার লোভ লালসা। এটার সূচনা যত হবে আমাদের ক্ষতির সূচনা তত হবে। এখন আপনারা কি লাভের সূচনা, কল্যাণের সূচনা এগুলা চান না ক্ষতির সূচনা চান? তাহলে ঈমানের দৃঢ়তা লাগবে। ঈমানের কি লাগবে? দৃঢ়তা। আর কি লাগবে? দুনিয়া বিমুখতা। আপনার কোটি টাকা আছে, আপনি আল্লাহর জন্য যদি হয়, সব আল্লাহর জন্য যদি হয়, আপনি দুনিয়াদার না, আপনি একজন দিনদার। এই জন্য আমি এক মুরব্বীর কাছে শুনছি, তুমি দোকানদারি করার আগে দিনদারি শিখো, দিনদারির সাথে দোকানদারি করো। এই দোকানদারি তোমার দিনদারিওয়ালা হবে, তোমার ক্ষতির কারণ হবে না। উনি কয়েকটা মিলে বলছে আর কি, ঠিকাদারি, দোকানদারি, এরকম কয়েকটা আমার সব মনে নাই। তুমি ঠিকাদার হবে, আগে দিনদার হও, তাহলে তোমার ঠিকাদারিটা দিনদারিওয়ালা হলে ক্ষতির কারণ হবে না। বুঝেন নাই? তুমি কর্মচারী হবে, দিনদারি হলে তুমি ক্ষতির কারণ হবে না। তুমি কোটিপতি হবে, দিনদারির সাথে হলে ক্ষতির কারণ হবে না। নি'মাল মালুস সালিহু লিররাজুলিস সালিহ। আপনি যদি ভালো মানুষ হন, ভালো মনওয়ালা হন, ভালো মেজাজওয়ালা হন, ভালো মানসিকতাওয়ালা হন, আপনার জন্য কোনো মাল ক্ষতির কারণ হবে না, কোনো ফ্যাক্টরি করা ক্ষতির কারণ হবে না, শিল্প কারখানা আপনার জন্য ক্ষতির কারণ হবে না। সমস্যা তো ওইখানে। আমরা তো দিনওয়ালা না হই, অন্য কিছুওয়ালা হই, এটা তো আমাদের ক্ষতির কারণ হয়। ঠিক নেই বলেন? না ভুল বললাম? সুলাইমান আলাইহিস সালাম বিশ্বের রাজত্ব করে গেছে, পুরো পৃথিবীর। উনি কি কোনো দিক ক্ষতি হয়ে গেছে? দিন পরিপূর্ণ ছিল, কোনো ক্ষতি হয় নাই। সাহাবীদের অনেক ঘটনা আপনারা জানেন, ওনারা খাঁটি দিনদার ছিল, দিনের জন্য দুনিয়ার ক্ষতি হয়েছে, দিনের ক্ষতি হতে দেয় নাই। এতে কি ওনারা এই দুনিয়া দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল? বলেন না। কথাগুলো মনে রাখবেন। এবং তাহলে আমাদের কল্যাণ, সফলতার সূচনা কয়টা জিনিস? একটা হলো ঈমানের দৃঢ়তা, আর একটা হলো দুনিয়া বিমুখতা। বিমুখতা বুঝছেন? ছেড়ে দেওয়া না। এক হাদিসে আছে ছেড়ে দেওয়া মানে বিমুখতা না। হাদিসটা আমার মুখস্থ নাই, ওখানে আছে হালাল হইলেও তুমি বাদ দিয়া দিলা, এটা কোনো দুনিয়া বিমুখতা না। দুনিয়া বিমুখতা হলো দুনিয়া হাতে আসলেও দুনিয়ার জন্য না, দ্বীনের জন্য হবে, এটা হলো দুনিয়া বিমুখতা। আয-যাহাদাতু লাইসাত বিতাহরিমিল হালালি, মনে আসছে একটু, ওয়ালা ইদাআতিল মাল। লাইসাজ যাহাদাতু
বিতাহরিমিল হালালি ওয়ালা ইদাআতিল মাল ওয়ালাকিন্নাজ জাহাদাতা, আল্লাহ পাকের নবী বলছে কোন হালালকে, মালকে, অর্থকে হারাম বানাই দিলা, এটা কোনো দুনিয়া বিমুখতা না। কোন মাল হাতে আসলো, নদীতে ফেলে দিলা, সাগরে ফেলে দিলা, নষ্ট করে দিলা, এটা কোনো দুনিয়া বিমুখতা না। এটাকে দ্বীনের লাইনে, দ্বীনের পদ্ধতিতে ব্যবহার করা, ওইটা হলো দুনিয়া বিমুখতা। বুঝছেন আপনি? অনেকে তো আবার বুঝে না, উনি মালগুলো ফেলে দিয়ে বাদ দিয়ে হালাল হইলেও এটা দুনিয়া বিমুখতা না, নবীজির হাদিস। আর আমাদের ধ্বংসের সূচনা কয় কারণে হয়? কৃপণতা, আরেকটা লোভ লালসা। আজকে শেষ কথা, এটা সময় শেষ। আজকে এতটুকু বললাম, যেগুলা বলছি আমাদের কলবের রোগ নিয়ে আলোচনা করছি। এই রোগগুলো আমাদের হয়ে থাকে স্বাভাবিক, না হলে তো নবীজি বলতেন না। আমরা আমাদের এই রোগগুলা থেকে যথাযথভাবে, পরিপূর্ণভাবে মুক্তি লাভ করার চেষ্টা করতে হবে। হবে কি না? আমাদের সবাইকে